মর্নিং ফ্রম বারাণসী। সকাল সকাল উঠে সেজে গুজে এখন আমরা বেরোচ্ছি। যদিও এর আগে অনেক সকালে 5:30টার সময় বেরিয়ে আমরা বিশ্বনাথ মন্দির দর্শন করে এসেছি। খুব ভালো দর্শন করেছি, রীতিমতো ফাঁকায় ফাঁকায়। মা একদম ভেতরে গেছিলেন, গর্ভগৃহে জল ঢেলেছে, সেখানে স্পর্শ করেছে, তারপর শিবলিঙ্গের মাথায় বেলপাতা দিয়েছে, সব কিছু করে এসেছি। খুব ভালো দর্শন করেছি। এসে জাস্ট রুমে আমরা চাটা খেয়ে এখন আমরা বেরোচ্ছি, যাব বিন্ধ্যাচল পর্বতে। সবটা যেতে দেবো, চলো। দেখো সকাল সকাল আমরা বেরিয়েছি। মোটামুটি কালকে আমরা যে রাস্তায় গেছিলাম এলাহাবাদ, সেই রাস্তা অবধি এখনও সেম। তারপর থেকে মির্জাপুরের দিকে কেটে যায় রাস্তা। এখন অবধি আমরা মোটামুটি বারাণসী থেকে সেম ওদিকের রাস্তাতেই যাচ্ছি। দেখো সামনে গেট, এখান থেকে আমরা পুজোর ডালা টালা তোমরা সব কিনে নিতে পারবে। প্রচুর দোকান আছে, মিষ্টির দোকানও আছে। ডালা আলাদা করে সাজিয়ে নিতে পারো, মিষ্টি নিতে পারো। এখানে লাল যে ওড়নাগুলো দেখছো এগুলো চড়ানো হয়। তো সামনেই হচ্ছে বিন্ধ্যবাসিনী মন্দির, যেটায় আমরা প্রথমে এলাম। পুরো রাস্তা জুড়ে একদম নিচ থেকে ওপর অব্দি কিন্তু দোকান আছে প্রচুর। আরো ভালো ভালো চুড়ি টুড়ির দোকানও আছে, অনেক কিছু আছে। নিচে একটা গেট দেখবে তৈরি হচ্ছে, এখানেও দেখো বড় আরেকটা গেট তৈরি হচ্ছে। ওটা মন্দিরে মোটামুটি কাজকর্ম চলছে, আর লোকজনও আছে, ভিড়ও আছে অল্প। দেখো কাজ হচ্ছে। আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। এটা হচ্ছে একদম ভেতরে ঢোকার লাইন। মা বিন্ধ্যবাসিনী, ওটা দেখো প্রবেশদ্বার লাইন। আমরা মন্দির দর্শন করে চলে এসেছি বাইরে। আর এখানে দেখো মন্দিরটা ঠিক এরকম। আর এটা হচ্ছে লাইনটা যেটাতে আমরা ঢুকলাম ভেতরে। মায়ের সামনে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি এগুলো অ্যালাউড নয়, সেই জন্য দেখাতে পারিনি। আমরা সকালে ব্রেকফাস্ট করে আসিনি, যেহেতু আমাদের হোটেলে চালু হয়নি, সেই জন্য আমরা এখানে এসে একটু ধোসা আর দেখো চাটা চেয়েছিলাম লাল চা। প্রথমত ওরা একটু আটকে উঠলো, তারপর মাটির ভাঁড়ে দিয়েছে। মাটির ভাঁড়ের সাথে তো দুধ চাটাই ভালো লাগে, ঠিক আছে কিছু করার নেই। আর এটা ধোসা, প্লেন ধোসাই নিয়েছি সকাল সকাল। বাবা পুরি সবজি নিয়েছে, খাওয়া শুরু হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, বাবারটা আগে দিয়েছে তাই। আর আমি আর বানিয়েছি ধোসা। একদম মন্দিরের রাস্তাতেই দোকানগুলো পেয়ে যাবে, প্রচুর দোকান আছে। থেকে এসে কাছাকাছি, ওখান থেকে মোটামুটি 3 কিলোমিটারের মধ্যে অষ্টপূজা মন্দির, যেখানে আমরা চলে এসেছি। এটা ওখানকার থেকে একটু কম জমজমা, বাট এখানেও দোকানপাট আছে রাস্তায়। এদিকে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাবে, এখানে এসে দেখাচ্ছি। আর এই রাস্তায় সোজা গেলে মন্দিরটা। তো মা এগিয়ে গেছে, আমরা যাচ্ছি মন্দিরের দিকে। সামনে এখানে সিঁড়ি দিয়ে নেমে মন্দির। এখানেও খাবার দোকানপাট পেয়ে যাবে, আছে লোকজন খাচ্ছে বসে। আর এদিকে দেখো পুজোর ডালার দোকান। দেখো মায়ের মন্দির বলে শাড়ি, ওড়না সব কিছু আছে, সেগুলো চড়ানো যায়। আর নিচে নেমে মন্দির। মন্দিরের একদম সামনে, এখান থেকে দেখো ভিউটা কি দারুণ লাগছে। আর এখান থেকে হচ্ছে মন্দির। দেখো মেন হচ্ছে অষ্টপূজা মন্দির, প্রবেশদ্বার। এটা নিকাশদ্বার। এটা ফটো পিছনা মানা লেখা যাবে, এখানে ভিডিও করে যাচ্ছে। দেখে নাও গোটা মন্দিরটা দেখলাম। এখানে হচ্ছে অষ্টপূজা মন্দির, ওদিকে আছে একটা কালী মন্দির আর কালভৈরব। দেখছি এখন আমরা এদিকে বেরিয়ে যাচ্ছি। এখানে দেখো এখানেও পেয়ে যাবে প্রসাদ। আর এখানে সবাই বেঁধেছে যারা মনস্কামনা করে বাধা। আর এই জায়গাটাতে ভিউটা একবার দেখিয়ে দিই। আর এখান থেকে ভিউটা ঠিক এরকম। চটিটা আমি পরে নিই পায়ে বলে এরকম অসুবিধা হচ্ছে হাঁটতে।
কালীমাতা মন্দির, যেটা আমরা দর্শন করলাম। এখানে কোথাও মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, সেই জন্য আর দেখাতে পারিনি। তো মন্দিরটা বেশ সুন্দর, বাইরেটাও দেখো বেশ ভালো লাগছে। এখানে সামনে দোকান আছে, এখানে ডান দিকে এন্ট্রান্স, আর এদিকে দেখো এখানে আছে পার্কিং। এটা বেশি হাঁটতে হবে না, একদম সামনেই পার্কিং এর। আমরা এখন সবকটা মন্দির, এখানে 3টে মন্দির ছিল দর্শন করার আমাদের, আমরা করে নিয়েছি। বিন্ধ্যবাসিনী, অষ্টভুজ মন্দির আর কালী মাতা মন্দির। এবার আমরা চলে যাচ্ছি আবার টুয়ার্ডস বেনারস। ওখানে গিয়ে আরো অনেক প্ল্যান ট্যান আছে, সেগুলো এখন দেখা যাবে কখন কি হয় সবকিছু। আর বিশ্বনাথ মন্দিরের পাশে যে অন্নপূর্ণা মন্দির, সেখানে কিন্তু মানে ভান্ডারা যেরকম আমরা তোমার এর আগে কোন মন্দিরে গেছিলাম এরকম ভান্ডারা দেখলাম, অমৃতসরের মন্দিরে আছে। আর কোন মন্দিরটা যেন আমরা খেলাম ভুলে গেলাম, মানে মনে পড়ছে না। আর কোন মন্দিরে ছিল এরকম ভান্ডারা? হ্যাঁ, জ্বালামুখী। সব মন্দিরে এরকম কম বেশি থাকে। অন্নপূর্ণা মন্দিরের ভান্ডারের ব্যাপারটা অনেক বড়, মানে প্রচুর লোক একসাথে খেতে পারবে, কোনো ব্যাপার না। দান তোমার ইচ্ছা মতো তুমি দান যত পারবে দিতে পারো। তো সেই রকম একটা সিস্টেম। এর আগে আমরা প্রসাদ নিয়েছিলাম, তো এবছর আবার মানে যেহেতু এসেছি সেই জন্য ভালো আজকে একটু প্রসাদ নেওয়া যায়। তো বেশিক্ষণ লাগবে না, এখান থেকে সকালবেলা আসার সময় 1.5 ঘন্টাই লেগেছিল। তো আমরা আশা করি পৌঁছে যাবো 1.5 ঘন্টার মধ্যে। তারপর ওখানে সকালবেলা সকাল 9টা থেকে চালু হয়ে যায়, বিকালবেলা 5টা-6টা পর্যন্ত কিন্তু এই অন্ন ছত্রটা চলে ওখানে। চলো এখন আমরা অন দা ওয়ে।